সো এখন আমরা আলোচনা করব হার্টস্প্রাং ডিজিজ নিয়ে। এই হার্টস্প্রাং ডিজিজটা কী আসলে, এবং এটার সিমটমসগুলো কী, এটার ইনভেস্টিগেশন কী, এটার ট্রিটমেন্টটা কী, এই সমস্ত যাবতীয় জিনিসপত্র নিয়ে আমরা হালকা করে ছোটোখাটোভাবে আলোচনা করব। তো প্রথমেই আমরা আসি হার্টস্প্রাং ডিজিজটা কী। হার্টস্প্রাং ডিজিজ হচ্ছে আমাদের যে ইন্টেস্টাইন আছে, অর্থাৎ ক্ষুদ্রান্ত বৃহদান্ত, এই ক্ষুদ্রান্ত বৃহদান্তের মধ্যে আমাদের এক ধরনের মুভমেন্ট হয়। সেই মুভমেন্টের নাম পেরিস্টালসিস। যেই মুভমেন্টের মাধ্যমে আমাদের খাদ্য বস্তু যা আমরা খেয়ে থাকি সেই খাবারগুলা ডাইজেস্টেড হয় এবং সেই খাবারগুলা এই মুভমেন্টের দ্বারা সামনের দিকে এগিয়ে যায় এবং এক পর্যায়ে আমাদের এটা বৃহদান্ত শেষ প্রান্তকে ক্রস করে স্টুল হিসাবে বের হয়ে যায়। তো এই যে পেরিস্টালসিস মুভমেন্টটা, এই মুভমেন্টটা আমাদের খাদ্যবস্তুকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এখন কোনো একজন ব্যক্তি যার হচ্ছে আমাদের এই ক্ষুদ্রান্তে এক ধরনের সেল থাকে, সেই সেলগুলার নাম হচ্ছে গ্যাংলিয়নিক সেল। এই সেলগুলা তার অ্যাবসেন্ট। তো এই সেলগুলা অ্যাবসেন্ট হওয়ার কারণে আমাদের এই পেরিস্টালসিস মুভমেন্টটা ওই অংশে অ্যাবসেন্ট থাকে। এই গ্যাংলিয়নিক সেলরাই মূলত এই পেরিস্টালসিস এর জন্য দায়ী। তো যেই ব্যক্তির ইন্টেস্টাইনে এই গ্যাংলিয়নিক সেলগুলা থাকবে না, সেই অংশে আমাদের এই পেরিস্টালসিস হবে না, অর্থাৎ আমাদের সেই ইন্টেস্টাইনের ওই পোর্শনটাতে কোনো পেরিস্টালসিস দেখা যাবে না। অ্যাজ এ রেজাল্ট সেই অংশে খাদ্যবস্তু এসে জমা হতে থাকবে এবং সেখান থেকে সামনের দিকে আর অগ্রসর হবে না। ফলশ্রুতিতে যেটা হবে, সেখানে খাদ্যবস্তু জমা হতে হতে ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ হবে। ব্যাকটেরিয়াল ওভারগ্রোথের ফলে সেখানে ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন হয়ে পেইন হবে, মধ্যে রিয়াকশন হবে, সেখানে প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন হবে, ফলে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে এবং পেশেন্টের কনস্টিপেশন দেখা দিবে এবং ফাইনাল রেজাল্ট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এখন এটার ইনভেস্টিগেশন করার জন্য আমরা ফার্স্ট অফ অল এটার এক্স-রে করব। এক্স-রে করার পরবর্তীতে যদি দেখা যায় যে এখানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ইন্টেস্টাইনাল ওয়াল থেকে সেলগুলো নিয়ে সেখানে বায়োপসি করব। বায়োপসি করে দেখব যে সেখানে আমাদের সেই গ্যাংলিয়নিক সেলগুলো আছে কি না। যদি সেখানে অ্যাবসেন্ট থাকে গ্যাংলিয়নিক সেল, তখন আমরা ধরতে হবে এটা হচ্ছে হার্টস্প্রাং ডিজিজ এবং সেই জন্য যে ট্রিটমেন্ট আমাদের দিতে হবে সেটা হচ্ছে কোলোস্টমি, অর্থাৎ যে অংশে আমাদের সেই গ্যাংলিয়নিক সেলটা অ্যাবসেন্ট থাকবে সেই অংশটুকুকে কেটে পরে আমরা ইন্টেস্টাইনকে আবার হচ্ছে জোড়া লাগিয়ে দিব। এটাই হচ্ছে হার্টস্প্রাং ডিজিজের ট্রিটমেন্ট। সো এই হলো আজকের ছোটোখাটো আলোচনা হার্টস্প্রাং ডিজিজ সম্পর্কে।